সংসার কখন সুখের হয় জানেন? যখন সংসারের প্রত্যেকটা মানুষ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারে, একজনের দুঃখ আরেকজন নিতে পারে, একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে, একজনের সমস্যা আরেকজন সলভ করার জন্য এগিয়ে আসে। দেখুন, শুধু টাকা পয়সা দিয়ে যে সলভ হয় তা কিন্তু নয়, সহানুভূতির প্রয়োজন হয়, একটা সাহায্য করার মন থাকা দরকার। দেখবেন এখনও অনেক পরিবার রয়েছে, সেই পরিবারের মধ্যে অনেকে মিলেমিশে থাকে, মানে যৌথ পরিবারের কথা বলছি, এখনও আছে, একদম যে নেই তা নয়, হয়তো কম আছে কিন্তু আছে, এখনও আছে। দেখবেন এখনও আছে এবং সুখে আছে। কেন আছে বলুন তো? তারা না একে অপরের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে। আমরা যারা একটু কি বলবো, অল্প একটু মডার্ন হয়েছি আর কি, মানে নিজেদেরকে ভাবি বিশাল আধুনিক, আমাদের মতো কিছু মানুষ রয়েছে যারা আমরা খুব স্বার্থপর আর কি। কেমন বলুন তো? আমি, আমার স্বামী, আমার বাচ্চা কাচ্চা আর আমি, আমার এটাই হচ্ছে আমার পরিবার। আমার এই চারজন যেন ভালোতে থাকে, এই তিনজন যেন আমরা ভালোতে থাকি, এটাই হচ্ছে আমার পরিবার। এর বাইরে তারা কিচ্ছু ভাবে না, কিচ্ছু ভাবে না। শ্বশুর শাশুড়ি, মানে কি বলবো, তারা তো দূরের থাক, তাদের তো চেনেই না, নিজের মা বাবাকে পর্যন্ত দূরে সরিয়ে দেয়, বুঝলেন? মানে তারা এই 3-4 জনের বাইরে কাউকে পরিবারের ভেতরে বলে ভাবেই না। আর এর ফলেই কিন্তু নিজেদের মধ্যেই দ্বন্দ্ব অশান্তিগুলো সৃষ্টি হয়। সেই 3-4 জন নিয়ে যে ফ্যামিলি ভাবছে তারাও সুখে থাকতে পারে না, কারণ অ্যাডজাস্টমেন্টের অভাব। একটা সংসার সুখের হয় তখনই যখন নিজেদের মধ্যে অ্যাডজাস্টের ক্ষমতা বাড়বে, নিজেরা নিজেদেরকে বুঝতে পারবে। যখন স্বামী বুঝতে পারবে তার স্ত্রীর কষ্টটা কোথায়, সারাদিন পরিশ্রমের পরে যখন বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো, তোমার শরীর ভালো আছে, দেখবেন তার মনে কত খুশি, তার মনে কত আনন্দ, সে ঠিক ফিল করতে পারবে। আবার সারাদিনের পরিশ্রমের পর যখন তার হাজব্যান্ড বাড়ি ফিরে আসবে, যখন তার স্ত্রী একটা গ্লাস জল, মানে 1 গ্লাস জল নিয়ে যখন তার মুখের কাছে ধরিয়ে দিয়ে বলবে নাও খেয়ে নাও, তখন দেখবেন টেনশন, যত টেনশন থাকুক, পকেটে যত টাকা না থাকুক, অফিসে যত ঝুট ঝামেলা হোক না কেন, চাকরি বাকরি চলে যাক, যাই হোক না কেন, দেখবেন এই যে ভালোবাসাটা মানে একটা অন্যরকম অনুভূতি এনে দেবে, এবং তার এই দুঃখ বলুন, কষ্ট বলুন, ঝগড়াঝাঁটি, সমস্যা সব কোথায় দূরে চলে যাবে। আমাদের এখন পরিবারে না ভালোবাসার বড্ড অভাব। যে অল্প স্বল্প ভালোবাসা দেখা যায় সেটা কতটা আসল আমার সন্দেহ আছে। রিয়াল লাভ, একেই বলে রিয়াল লাভ। একে অপরকে বুঝতে হবে, একে অপরের মনের কথা, কোথায় সমস্যা চলছে, কেন সে, ধরুন আপনার পরিবারের মধ্যে কেউ মুখ ভার করে আছে, তাহলে কেন সে মুখ ভার করে আছে তাকে বোঝার চেষ্টা করতে হবে। আর হ্যাঁ, পরিবারের মধ্যে যখন দেখবেন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একজন রেগে গেলে অপরজনকে চুপ করে থাকতে হয়, কি বলছে আগে শুনুন, তারপর আপনি আপনার কথাগুলো বলবেন। না, এই জিনিসগুলো হয় না, মানে এই অ্যাডজাস্টমেন্টের তীব্র অভাব, আর এর ফলেই মানে কি বলবো, সংসার কখনো সুখের হয় না। ভালো থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।